তো 2 দিন হলো ভিডিওটা করছি, আমি এডিট না করে রেখে দিয়েছি। তো মন ভালো ছিল না, যার জন্য কিন্তু মন ভালো না থাকলে তো চলবে না, তাই আজ বসলাম এডিট করতে। আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো আজ আমাদের হাঁস জবাই করছে, মানে আমার মার হাঁসের খামার থেকে এই হাঁসটা ধরছে দেখুন। আর চেক করতেছে হাঁসের খুঁটনি ছুটনি আছে নাকি, মানে ছোট্ট ফাঁকা আছে নাকি, ওগুলো থাকলে হাঁস বাঁচতে অসুবিধা হয়, যার জন্য এইখানে আমি হাঁসটার ভিডিও করতেছিলাম। দেখুন হাঁসটা কি সুন্দর, আজ একে আমরা খাবো। আর হাঁস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে মা হাঁসটা বেছে নিতেছে, যেহেতু গরম পানি এখনো হয়নি তার জন্য একটু এমনি চেষ্টা করতেছে। আর আমি গরম পানি করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি মশলা বেটে নিতেছি, আর ওইখানে মা হাঁস বেটে নিতেছে। আর কারেন্ট ছিল না, যার জন্য আমি শিলবাটায় বেটে নিতেছি। আর এখানে রসুন পেঁয়াজ এগুলো কুচি করে নিয়েছি, এগুলো এখন বেটে নেব। আর প্রচুর গরম দিচ্ছে, এই গরমের মধ্যে এগুলো রান্না বান্না খাইতে যেরকম স্বাদ, কিন্তু করতে এরকম অনেক কষ্ট। আর দেখুন আমি কতগুলো গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমার মতো গোটা রসুন খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি গরুর গোস্ত কোন, লোকাল চালের গোস্ত কোন, তারপরে হাঁসের গোস্ত কোন, যে কোনো গোস্ততে আমি গোটা রসুন দিই, আমার অনেক ভালো লাগে। আর এইখানে দেখুন মাড়িয়ে গিলা হাঁসের ভিতরে, আর আমি ওগুলো বেটে নিয়েছি। আর দেখুন প্রচুর গরম, যেহেতু বললাম কারেন্ট নাই, আর প্রচুর রোদ উঠছে, ঘেমে ঘেমে একাকার হয়ে গেছি। রান্না করব, কিন্তু এই গরমের মধ্যে এরকম সাহস কুলাইতেছে না, কিন্তু কি করব বলুন, খাইতে ইচ্ছে করলে তো কষ্ট করতে হবে। আর আকাশটা দেখুন কি সুন্দর, এইখানে আমার হাতের অবস্থা শেষ হয়ে গেছে সিলবাটায় বাটার পর। আর এখানে দেখুন হাঁসটা বেছে নিয়েছে 80%। এখন এগুলো ভালোভাবে বেছে পুড়ে তারপরে কুটে ধুয়ে দিয়ে দিবে, তারপরে আমি রান্না করব। এইখানে দেখুন হাঁস বাড়তেছে, আমি আগের ভিডিওতে দেখাইছি হাঁস পরিষ্কার করার সহজ উপায় দেখাইছি, ওইটা আপনারা দেখে নিতে পারেন, আমার এই পেজে দেওয়া আছে। তো এখানে হাঁসটা পুড়ে একেবারে কুটে ধুয়ে নিয়েছে। আর দেখুন কতগুলো চর্বি হয়েছে। এখানে সব ধরনের মশলা, হলুদ গুঁড়ো, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মা মেখে দেবে, আমি জাস্ট রান্না করব। ভালোভাবে মেখে নিতে হবে। আর এগুলো হচ্ছে মেরিনেটের সাথে কথা, বুঝছেন, যত মাখবেন অত খাইতে স্বাদ হবে। এখানে আমি কড়াইটাতে তেল দিয়ে দিছি, সরিষার তেল। আর তারপরে আমি চুলায় দিয়ে দিলাম। আর আমার ফোনটা হ্যাং মারছিল, যার জন্য আমি ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারি নাই, এই দেখুন। আর আমি এই ভিডিওগুলো অন্য একটা ফোন দিয়ে করছি, যার জন্য আমি ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম। তো এখন ভিডিও ক্লিপগুলো কীরকম জানি উল্টা পুল্টা হয়ে গেছে। তারপরে এইখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আগে মরিচের গুঁড়ো দিই নাই, কারণ আগে মরিচের গুঁড়ো দিলে মাখলে হাত প্রচুর জ্বালা করে, এই গরমের মধ্যে হাত জ্বালা করলে সহ্য হয় না, যার জন্য আপনারাও এরকম পরে দিয়ে নেবেন, কিন্তু না হলে হাত জ্বালা করে। আর এইখানে দেখুন কতগুলো ঝোল উঠছে, আর আমি এখন জোর দেবো না, ভালোভাবে কষান করে নিয়ে নেব। আর এখন রান্না হয়ে গেছে, মানে আমি লাইভে গিয়েছিলাম, যার জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই। ওই দিন লাইভে গিয়েছিলাম। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? আর হাঁসের গোশত কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি খাইতে বসছি, আর এগুলোর কিন্তু কালার দেখলে খাইতে ইচ্ছা করে আমার। আর খাই, মানে মন ছিল না যে খাবো, বাট একটু খেয়ে নিলাম। প্রচুর গরম, এই গরমের মধ্যে খাইতে ইচ্ছে করছিল না, তারপরে একটু খেয়ে নিলাম। আর খাইতে তো অনেক দারুণ হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।